গতকাল দেখলাম ওই বাড়ির রিনা সিঙ্গারা খাচ্ছে, তাও আবার মাংসের সিঙ্গারা। এই ভরা বৃষ্টিতে আমার দোকানে এসেছো কিসের জন্য? কোথায় গেল আমার গয়নাটা? কি বললি তুই? ওরা এসেছিল? তুই ঠিক দেখেছিস তো? হ্যাঁ গো কাকা, এটাই সেই গয়না। দেখুন দাদা, আমার ভুল হয়েছে। টানা বৃষ্টিতে গ্রামের সকল কৃষকদের যখন নাজেহাল অবস্থা, তখন গ্রামের এক কৃষক গোপাল স্বল্প কিছু সঞ্চয় নিয়ে দিন পার করছে। মা, গতকাল দেখলাম ওই বাড়ির রিনা সিঙ্গারা খাচ্ছে, তাও আবার মাংসের সিঙ্গারা। তাতে কি হয়েছে মা? ওদের আছে তাই খাচ্ছে, আমাদের নেই তাই খেতে পারছি না। আমাদের কেন নেই মা? আমারও তো খেতে ইচ্ছে করছে, তুমি বাবাকে বলো না। তোর সিঙ্গারা খেতে ইচ্ছে করছে, সেটা তুই আগে বলবি না? আমি তোকে সিঙ্গারা বানিয়ে খাওয়াবো। তুমি পাগল হয়ে গেছো? ঘরে চাল ডাল নেই, ওদিকে তুমি সিঙ্গারা বানাচ্ছ? আমার মেয়ে সিঙ্গারা খেতে চেয়েছে আর আমি খাওয়াবো না? আমি এক্ষুনি যাচ্ছি ময়দা আনতে। এই বলে গোপাল বৃষ্টির মধ্যেই বেরিয়ে যায়। তোর বাবা ঠিক হলো না। যাই হোক, মাংসের সিঙ্গারা তো বানাতে পারবো না, কচু পাতার সিঙ্গারা বানাই। কচু পাতার সিঙ্গারা? সেটা আবার কিভাবে? সেটা পরেই দেখতে পাবি। চল কিছু কচু পাতা নিয়ে আসি। পূজা ও সাবিত্রী একটা ছাতা নিয়ে বেরিয়ে যায়। মা, আমি তো জীবনে কোনোদিন কচু পাতার সিঙ্গারার কথা শুনিনি। শুনবি কিভাবে রে? আগে আমরা কত খেয়েছি, এখন তো কেউ খায় না। এই সিঙ্গারা কি খুব মজার হয়? মাংসের সিঙ্গারার থেকেও বেশি? হ্যাঁ রে হ্যাঁ, তুই একটা বার খেয়ে দেখ, তারপরেই বলবি। তাহলে তো খুব মজা হলো। এখন থেকে ঘন ঘন সিঙ্গারা খেতে পারবো, আর চিন্তা করতে হবে না। তোর যখন সিঙ্গারা খেতে মন চাইবে, তুই শুধু আমাকে এসে বলবি, আমি তোকে এই কচু পাতা সিঙ্গারা বানিয়ে খাওয়াবো। অন্যদিকে সিঙ্গারা বানানোর জিনিসপত্র কেনার জন্য গোপাল মুদির দোকানে উপস্থিত হয়। কি গোপাল দাদা, এই ভরা বৃষ্টিতে আমার দোকানে এসেছো কিসের জন্য? আর বলো না ভাই, আমার মেয়েটা সিঙ্গারা খেতে চেয়েছে,